মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী অবরুদ্ধ করার ঘোষণার জেরে বিপদের মুখে ইরান। বিশ্বের বহু রাষ্ট্রের স্বার্থে আঘাত লাগতে পারে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে নামার ভাবনা একাধিক দেশের। যেমনটা জানা যাচ্ছে যে বিশ্ব বাজারে সেক্ষেত্রে তেলের দাম বাড়তে পারে, এমনটাই মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী অবরুদ্ধ করার ঘোষণার জেরে বিপদের মুখে ইরান। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে নিউজরুম থেকে। দুর্গাদাস, সেক্ষেত্রে ইরান যদি সিদ্ধান্তের পথে হাঁটে তাহলে পরবর্তীতে বিশ্ব বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে পারে এবং সবথেকে বড় কথা ভারতের ক্ষেত্রেও তা বাড়তে পারে। এটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই বিষয়ে এখনো পর্যন্ত কি মনে করা হচ্ছে? দেখো, তুমি জানো যে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধটা তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। গুটি কয়েক দেশ যারা একজন আরেকজনের ফেভারে দাঁড়াচ্ছিল, এই অবধি ঠিক ছিল। কিন্তু সম্প্রতি ইরান যে একটা সিদ্ধান্ত নিতে চলেছে বা নিয়েছে যে হরমুজ প্রণালী তারা ব্লক করে দেবে, হরমুজ প্রণালী দিয়ে কোনো রকমের ব্যবসা বাণিজ্য, কোনো রকম অয়েল ট্যাঙ্কারকে তারা বেরোতে দেবে না। আর এইটা হওয়ার সাথে সাথেই কিন্তু বিশ্বজুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এবং যেহেতু এই হরমুজ প্রণালী দিয়ে মনে রাখতে হবে যে সারা পৃথিবীর যে পরিমাণ তৈল সরবরাহ করা হয় তার 20% বা তার বেশি অংশ এই হরমুজ প্রণালী দিয়ে যায়। এর সঙ্গে প্রচুর দেশ যারা রপ্তানি করে তারা জড়িত, যারা আমদানি করে তারা জড়িত রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে ইরান একটি মুসলিম দেশ, অথচ এই ইরানকে আশপাশে যারা রয়েছে সেই দেশগুলো এই দীর্ঘদিন ধরে, এই যেমন সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, এরা এই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু দিনের পর দিন তারা তেল বিভিন্ন দেশে সরবরাহ করে বা এক্সপোর্ট করে। অন্যদিকে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, এমনকি ইউরোপিয়ান ইউনিয়নেরও প্রচুর দেশ রয়েছে যারা এই হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি করে। এবং হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই যেটা শোনা যাচ্ছে যে এই সমস্ত দেশের স্বার্থ, এত বড় একটা বিজনেস, সেটা যদি বিঘ্নিত হয় তারাও কিন্তু আগামী দিনে ইরানের পাশে থাকবে না, ইরানের বিরুদ্ধে তারাও যুদ্ধে নামবে। এবং তার প্রস্তুতি স্বরূপ ইতিমধ্যেই বলে রাখা ভালো যে আমেরিকা এবং ব্রিটেন তারা কিন্তু বড়সড় একটা মুভমেন্ট করছে এবং সেখানে রণতরী তারা ইতিমধ্যেই ডিপ্লয় করে রেখেছে দুই দেশ। পাশাপাশি জানা যাচ্ছে যে অন্য যে সমস্ত মুসলিম দেশগুলো এর মধ্যে রয়েছে তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে যে যদি ইরান এই ব্যবস্থা থেকে না সরে যায় তাহলে তারাও কিন্তু তাদের দেশের ইকোনমিক্যাল স্টেবিলিটির স্বার্থে তারাও ইরানের বিরুদ্ধে দাঁড়াবে। এমনিতেই আমরা কলকাতা টিভির পক্ষ থেকে এটা কিন্তু বিগত দিনে জানিয়েছি যে ইরান একটা একাধিক বিষয় নিয়ে তারা কিন্তু একা হয়ে গেছে। তাই এই মুহূর্তে যদি হরমুজ প্রণালী ব্লক করে দেয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু সমষ্টিগতভাবে সবাই লড়াইয়ে নামবে, এটা পরিষ্কার। একদমই ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন আমাদের নিউজরুম থেকে প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।